একটা ছোট্ট গ্রাম, নাম তার সোনারপাড়া। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মানুষের সহজ সরল জীবন। সেই গ্রামেরই এক মেয়ে, কার নাম আয়েশা। আয়েশা ছিল খুবই পরিশ্রমী, ধৈর্যশীয়া আর আল্লাভীরু। ছোটবেলা থেকেই সে অভাবের মধ্যে বড় হয়েছে। অনেক দিন এমন গেছে যেদিন তাদের ঘরে ঠিকমতো ভাতও জোটেনি, কিন্তু তার মা সবসময় বলতেন, মা, কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এই কথাগুলো আয়েশার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। গ্রামের জীবনে সে অনেক কিছু শিখেছিল, কিভাবে অল্প জিনিস দিয়ে সংসার চালাতে হয়, কিভাবে কষ্টের মধ্যেও হাসতে হয়, আর কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। সময় গড়িয়ে গেল, আয়েশা বড় হলো। একসময় তার বিয়ে হলো শহরের এক পরিবারে, তার স্বামী রাহিম। শহরের জীবন তার কাছে ছিল একেবারে নতুন। পাকা বাড়ি, গ্যাসের চুলা, ফ্রিজ, আলাদা রান্নাঘর, সবকিছুই যেন অন্য এক জগৎ। প্রথম দিকে সে একটু ভয় পেত, ভুল করত, লজ্জা পেত, কিন্তু ধীরে ধীরে সব শিখে নেয়। তার ব্যবহার এত ভালো ছিল যে বাড়ির সবাইও তাকে প্রথমে ভালোবাসতেই শুরু করেছিল। কিন্তু একটা জায়গায় সমস্যা ছিল, তার শাশুড়ি। তার নাম হালিমা বেগম। তিনি ছিলেন একটু কঠিন মনের মানুষ, শহরে জীবনে অভ্যস্ত আর গ্রামের লোকজনকে একটু নিচু চোখে দেখতেন। মাঝে মাঝে তিনি বলতেন, এই সব গ্রামের মেয়েদের কিছুই আসে না, সব নতুন করে শেখাতে হয়। আয়েশা এইসব কথা চুপচাপ শুনত, কখনো জবাব দিত না। সে শুধু মনে মনে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। একদিন দুপুরে আয়েশা রান্না করছিল, হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়। সে একটু থমকে গেল। ঠিক তখনই শাশুড়ি রান্নাঘরে এসে বললেন, কি হলো বৌমা? আয়েশা আসতে বলল, মা, গ্যাস শেষ হয়ে গেছে। হালিমা বেগম সাথে সাথে ছেলেকে ডাকলেন, রাহিম, তাড়াতাড়ি গ্যাস এনে দে। রাহিম সিলিন্ডার নিয়ে বের হলো, কিন্তু সেদিন ছিল শহর জুড়ে ধর্মঘট, কোথাও গ্যাস পাওয়া গেল না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনও কেটে গেল। ঘরে রান্না বন্ধ। প্রথমে দোকান থেকে পাউরুটি, ডালপুরি এনে খাওয়া হলো, তারপর হোটেলেও ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছিল না। আর কয়েকদিনের ভিতর সব জায়গাতেই খাবারের সংকট শুরু হয়ে গেল। ছোট্ট মেয়ে মুনিয়া খিদায় কাঁদতে লাগলো, মা, খিদে পেয়েছে। এই কান্না আয়েশার বুকটা ভেঙে দিচ্ছিল। সে চুপচাপ বসেছিল। হঠাৎ তার মনে পড়ল গ্রামের কথা। যখন কোনো জ্বালানি থাকতো না, তখন তারা কি করত? গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে রান্না করত। সে ভাবল, যে জিনিস গ্রামে কাজ করে সেটা এখানে কেন পারবে না? পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে আয়েশা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে একটা উপায় দেখাও, আমার বাচ্চাটা যেন ক্ষুধার্ত না থাকে। তারপর সে বাড়ির পেছনের গরুর গোয়ালে গেল, হাত দিয়ে গোবর তুলতে লাগলো, গোল গোল করে ঘুঁটে বানাতে লাগলো, দেয়ালে লাগিয়ে শুকাতে দিল। তার হাত ময়লা হচ্ছিল, ঘাম ঝরছিল, কিন্তু তার নিয়ত ছিল পরিষ্কার, আমি শুধু পরিবারের জন্য করছি। আল্লাহ, তুমি জানো। সূর্য মাথার উপর উঠে গেল, তবুও সে থামল না। দেয়াল ভরে উঠল ঘুঁটে দিয়ে, যেন ক্ষুধার বিরুদ্ধে এক যুদ্ধ। ওদিকে ঘরের ভেতর হালিমা বেগম বলছিলেন, এইভাবে আর কত দিন চলবে? না খেয়ে মরতে হবে নাকি? আয়েশা দূর থেকে শুনে শুধু বলল, আর একটু ধৈর্য, ইনশাল্লাহ সব ঠিক হবে। সন্ধ্যের দিকে যখন আয়েশা আবার গোবর তুলছিল, হঠাৎ পিছন থেকে শাশুড়ির গলা, এই বৌমা, কি করছিস তুই? তিনি রেগে আগুন হয়ে গেলেন, গোবর তুলছিস? পাগল হয়ে গেছিস নাকি? এই সব নোংরা জিনিস দিয়ে আমাদের বাড়ি অপবিত্র করবি? আয়েশা ভয় পেয়ে গেল, আস্তে বলল, মা, গ্যাস নেই তাই ভাবলাম। চুপ, আমাদের কি এত খারাপ দিন এসেছে যে